গাইস এখন আমরা পিসিটি আনবক্সিং করতে যাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই ঐতিহাসিক পিসিটি। তো এখানে শোলা প্রথমে ভেঙে ফেলেছিলাম আর কাটা হয়ে গেছিল, আপনারা জানেন হয়তো, যখন আমি পিসি ওখানে চেক করেছিলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ওখানে। তখন পিসিটি বের করতে হবে, অনেক কষ্টসাধ্য ব্যাপার অবশ্য। পিসি এই কপড় বেডের উপরে, তারপরে হ্যাঁ। তো গাইস এই হচ্ছে ব্যাক সাইড পিসির, উল্টো করে ফেলা হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পিসি গাইস। তো ব্যাকগ্রাউন্ডের আশেপাশের দিকে একটু নজর আপনারা কম দেবেন, কেননা অনেক অগোছালো অবস্থায় রয়েছি। তো যাই হোক, পিসিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা পিসি যখন অন করবো তখন আপনাদের সব কিছু ভালো করে ক্লিয়ার হয়ে দেখিয়ে দেবো, যেখানে কি কি আছে কম্পোনেন্ট সব কিছু আপনাদের ডিটেলসে বলার চেষ্টা করবো। জাস্ট সিল। সো গাইস, পিসিটি এখন আমরা এখানে রাখার চেষ্টা করবো। যেহেতু আমার ডেস্কটা অনেক ছোট, সেই হিসেবে একটু দেখতে হয়তো বা আপনাদের খারাপ লাগতে পারে। এ তো কোনোভাবেই গোছানো হচ্ছে না, ওই একটু ক্যাসিংটা অনেক বেশি বড় হয়ে গেছে, তার জন্য আমার দেখতে পাচ্ছেন এখানে 24 ইঞ্চির মনিটর কিনে ধরছে না আমার এর উপরে। ও কি অবস্থা, আমার ওয়েব ক্যামেরার কি অবস্থা হয়ে গেছে। যাই হোক, এখানে আরেকটা রয়েছে আপনার বক্স, এটা আনবক্সিং করে দেখতে চাই যে এর মধ্যে কি কি আছে। এর মধ্যে আপনার কিবোর্ড থাকার কথা, পাশাপাশি আছে যত কেবল ম্যানেজমেন্টের জন্য যা কিছু দরকার সবগুলো আশা করা যায় এর মধ্যে রয়েছে। তো গাইজ, প্রথমে কিন্তু আমাদের সামনে বেরিয়ে আসলো এটা কিবোর্ড মাউসের কম্বো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। ও ভাই সাব, এখানে RGB আছে, আইমাইকের আপনার গেমিং একটা কম্বো রয়েছে, যেখানে আপনার কিবোর্ড এবং মাউস থাকবে। তো এখানে আপনাদের পিসিতে যেটা ব্যবহার করেছি আপনার টাপ গেমিং মাদারবোর্ড V560+ ওয়াইফাই। তো এখানে আমরা ওয়াইফাই ইউজ করতে পারবো কোনো তার ছাড়াই, দেখতে পারবেন। আরও কেউ অনেক কিছু আছে। তো এখানে এটা কি, এটা আমাদের কুলার। তো এটা আপনার ডিপ কুলের কুলার মাস্টার। যাই হোক, মডেলটা সব চায়না লেখা, বুঝতে যাচ্ছে না কিছু। ও আমাদের প্রসেসর, সব থেকে ইন্টারেস্টিং যে জিনিসটি, এর বক্সটি দেখেন গাইজ কেমন অবস্থা হয়ে রয়েছে। তারপরেও যেহেতু সুযোগ সবটা আমরা করে নেবো, সমস্যা নেই। গাইজ, Core i5 10 জেনারেশনের আমাদের কার্ডের বক্স দিয়েছি, কিন্তু আমার 11 জেনারেশন কিন্তু প্রসেসর লাগানো রয়েছে পিসিতে। যাই হোক, প্রসেসর উল্টো পাল্টা করেছে ওরা বক্সটা, আমাদের চেক করে দেখতে হবে। আমার বক্সে সত্যি হতে পারে 10 জেনারেশন দেয়নি তো। আর গাইজ, পাওয়ার সাপ্লাই রয়েছে আপনার Corsair CB550 450। ও গাইজ, এখানে আমাদের এর মধ্যে সব কম্পোনেন্টগুলো দেখে দেওয়া রয়েছে। তো এখানে আমরা ব্যবহার করেছি আপনার SSD কার্ড, HP SSD কার্ড EX900M.2। প্রাইস আপনারা সব আমি ডিসক্রিপশনে সব কিছু দিয়ে দেবো। আর এখানে পাশাপাশি দুইটা Corsair র্যাম ব্যবহার করা হয়েছে, Vengeance LPX আপনার 8GB করে, দুইটা 3200 MHz র্যাম। তো 16GB র্যাম থাকছে আমাদের পিসিতে। এখানে আমাদের পাশাপাশি একটি DT-Link 300 Mbps এর একটা ওয়াইফাই ডঙ্গল রয়েছে। তো এটা আমরা আমার যে পুরাতন পিসি রয়েছে সেই পুরাতন পিসিতে আমি এটা ইউজ করবো তার জন্য। আর আমাদের গাইজ সেই কাঙ্ক্ষিত জিনিসটি, যেটা ভাবেছিলাম প্রথমে উল্টোপাল্টা করেছে। তো যাই হোক, Core i5 11 জেনারেশনের সেই প্রসেসর, এর আপনি মডেল কোথায় থাকে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, এখানে আপনাদের মডেল দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন গাইজ, এখানে তো কোনো মডেলই নেই। ও এখানে গাইজ দেখতে পাচ্ছেন i5 11400। তো এখানে বাকি সব ডিটেলসগুলো রয়েছে, যত আপনারা সব চেক করে আপনারা হয়তো জানেন। তো এটা অবশ্য মেড ইন ভিয়েতনাম। যাই হোক, এখন আমরা পিসি সেট আপ করবো। আমাদের সেই ওয়াইফাইয়ের অ্যান্টিনা এটা বলতে পারেন, এটা ওর সাথে রয়েছে। এটা দিয়ে আমরা তার ছাড়া ওয়াইফাই ইউজ করতে পারবো, দেখতে পাচ্ছেন। যাক, সব কিছু কমপ্লিট করবো এখন। এখন আমরা চলে আসলাম আমাদের সেই কিবোর্ড এবং মাউসের কম্বোটি চেক করতে, যে আসলে কেমন দেখতে হয়েছে আপনাদেরও তো দেখা উচিত গাইস।
হ্যাঁ, OMG। তো বন্ধুরা প্রথমেই চলে আসছে আমাদের কিবোর্ড, সরি মাউস চলে আসছে গাইস। প্রথমে আমাদের দেখতে পাচ্ছেন এটা গেমিং মাউস, দেখতে কিন্তু ব্যাপক পরিমাণে সুন্দর। এখন সৌন্দর্য দেখলে হবে না, শুধু পারফরমেন্সও দেখতে হবে কিন্তু। আর এটা তো পুরো দেখছি মেকানিক্যাল টাইপের, যাই হোক হলো। আর আমাদের এখানে একটা RGB কিবোর্ড রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিবোর্ডটি, এটা কেমন হতে পারে আপনাদের লাইটিং সব করে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমরা কমপ্লিট, তো গাইজ লাইটিং সব কিছু আমাদের আপনাদের দেখিয়ে দেবো খুব শীঘ্রই। আমরা জাস্ট কমপ্লিট করে নিই পুরো গেমিং সেট আপের পিসিটি এবং সেট আপ টেট আপ দিয়ে নিই। সেট আপ কমপ্লিট করার পরে সব কিছু আপনাদের সামনে দেখিয়ে দেবো, এগুলো সব সেট আপ করেও। সব থেকে বড় যে আকর্ষণীয় জিনিস রয়েছে, আমার একটা গিফট দিয়েছিল যেখান থেকে আমি পিসিটি কিনেছিলাম, তার গিফট হিসেবে আমার একটা টি শার্ট রয়েছে। তো টি শার্টটি ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক কালারের টি শার্ট অবশ্য আমার পছন্দের। খুলে দেখি একবার আপনাদের দেখাই যে টি শার্ট কি আমার গায়ে কি হবে। সো গাইস এখানে আপনারা দেখতেছেন টি শার্টটি। গেমিং একটা টি শার্ট বলতে পারেন, এখানে গেমিং লোগো রয়েছে দেখছি, রগ স্ট্রিকের। যাই হোক টি শার্টটি অবশ্যই আমার গায়ে হয়ে যাবে, আর না হলে আপনাদের কার সাইজের, আমি এল সাইজের শার্ট ব্যবহার করে, টি শার্ট ব্যবহার করে। তো ক্যাবেল ম্যানেজমেন্ট সব এখন আমাদের চেক করে দেখতে হবে যে কী অবস্থা হয় পিসিটি। সো গাইজ আমাদের পিসি মোটামুটি কমপ্লিট হয়ে গেল প্রায়। যাই হোক এখানে আপনাদের কেসিংয়ের সব পোর্ট টোর্ট দেখতে পাচ্ছেন, এখানে স্টার্ট বাটন, রিস্টার্ট বাটন রয়েছে, RGB কন্ট্রোলার মানে এইটা দিয়ে। আর এখানে পোর্ট রয়েছে USB 2.0 এবং 3.0। তো নতুন পিসিটি এখানে আপনার কানেক্ট করা হচ্ছে। আই হোপ কি ভালোভাবে সব কিছু হয়ে যায় এবং একে বা ফার্স্ট চান্সে যেন পিসিটি অন হয়ে যায়, এটাই আশা করছি। তো গাইজ এখানে পিসি কি ভাই সাহেব, এখানে গাইজ দেখতেছেন এখানে RGB লাইটিং কিন্তু অলরেডি চলা শুরু হয়ে গেছে। তো এখন পিসি অন করতে হবে, পিসি আমাদের স্টার্ট বাটন এইটা। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের পিসিটিও কিন্তু অন হয়ে গেছে। যাক পিছনের লাইটটা মনে হচ্ছে যে বিদ্যুৎ চমক আসছে, যাই হোক ওটাও কোনো ম্যাটার করে না। তো আর বাকিগুলো আপনারা সামনে থেকে একটু পিসি সেট আপটা দেখতে পারেন। OMG, এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত পিসি। আশা করি আপনারা পছন্দ হবে এর কনফিগারেশনগুলো দেখে। আর পারফরমেন্স আশা করা যায় ভালো হবে। আমি দু একদিন ইউজ করার পরে আপনাদের একটা পারফরমেন্স টেস্ট আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে কেমন ধরনের পারফরমেন্স করছে এই পিসিতে। বন্ধুরা আজকের মতো এটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর নতুন যেহেতু আমি ব্লগ করছি, কেমন হচ্ছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, যাতে আমরা একটু মোটিভেশন হয়ে সামনের দিকে এগোতে পারি। বাই বাই গাইজ।